বাজেট ও নয়া পেনশন নীতি বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। শনিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তাদের সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায়। তিনি বলেন, কেন্দ্রীয় বাজেট ও নয়া পেনশন নীতি বাতিলের দাবিতে 18 ফেব্রুয়ারি রাজপথে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এর প্রতিবাদ করা হবে। একই সাথে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে 10 ফেব্রুয়ারি তাদের কর্মসূচির কথাও জানান সাধারণ সম্পাদিকা। খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কোনো আশা দেখতে পাচ্ছেন না। বিশাল সংখ্যক বেকার সমস্যা রয়েছে, তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু কোনো রকম পদক্ষেপ নেই। গত বাজেটে যেটা বলা হয়েছিল 1,25,00,000 কর্মসংস্থান হবে, এবারের বাজেটে কিন্তু আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী এই কথা বলেননি যে কত কর্মসংস্থান হয়েছে। গতবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার কিন্তু বলেননি, এবং শিক্ষা খাতে জিডিপির যে 6% বরাদ্দ করবার কথা সেটাও কিন্তু করেননি। তো এই বিষয়গুলো আমরা দেখছি। আসলে একটা বাজেট পেশ হচ্ছে নাম কেউ আসতে, উনিও বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, নির্মলা সীতারামন ক্লান্ত হয়ে গেছেন এই বাজেট পেশ করতে করতে একই ধরনের। সেখানে কিন্তু নীতিমূলক কোনো বাজেট কিন্তু পেশ হয়নি এই বাজেটের বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে গত 24শে জানুয়ারি ইউপিএস, এই শব্দটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, আমাদের দেশের সরকার এটা একটা নোটিফিকেশন জারি করেছেন, যেটা গত 24 সালের 24শে আগস্ট যেটা ওরা ঘোষণা করেছিলেন, সেটা এবার 24শে জানুয়ারি একটা নোটিফিকেশন জারি করেছেন, ইউনিফাইড পেনশন স্কিম। এটা বলা যায় যে ওপিএস পুরনো পেনশন প্রথা চলে গিয়ে এনপিএস যেটা চালু করেছিলেন 2004 সালে, 2013 সালে যেটা আইন হয়েছে, সেইটাকে প্রতি প্রবল যে বিক্ষোভ দেশের মধ্যে হয়েছে বিভিন্ন রাজ্যে, যার ফলে 5টা রাজ্য এই এনপিএস বাতিল করে পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন।